नमस्कार। আপনারা জানেন কবি ভবানীপ্রসাদ মজুমদার গত 7ই ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেছেন রাত্রি 2টোতে। বিভিন্ন অসুখ ছিলেন। বিখ্যাত ছড়াকার নামে তিনি পরিচিত সবার কাছে, সবার প্রিয় ছড়াকার। তো তার সম্পর্কে বিস্তারিত বলবো না। তার এই বিদায় বেলায় শেষ শ্রদ্ধা জানাতে আমি একটি ছোট্ট কবিতা রচনা করেছি, তার প্রতি নিবেদন করছি। বিদায় শ্রদ্ধাঞ্জলি। গোলাপ দিবসে চলে গেলেন বিখ্যাত ছড়াকার, তবে বিদায়ে অনুভব করি নিদারুণ হাহাকার। হে মহান ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার, চিরবিদায় ক্ষণে লহ বিনম্র শ্রদ্ধা প্রণাম আমার। বিখ্যাত ছড়াকারের সম্পর্কে অনেক কিছু বলার থাকে, আমরাও জানতাম না, ধীরে ধীরে জানতে পারছি। এর পূর্বে আমরা যে আমাদের ময়না থানার অন্তর্গত আয়না পত্রিকা, যেটা পারভিন বানু ম্যাডাম পরিচালনা করেন, তো তাতে সম্ভবত 2021 সালে তার জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে সেখানে আমরা অনেকেই কবিতা লিখেছিলাম তার প্রতি। ভবানীবাবুর প্রতি এভাবে কবিতা একটা লিখেছিলাম, সেটা প্রকাশ হয়েছিল। তো তিনি এত তাড়াতাড়ি যে আমাদের ছেড়ে চলে যাবেন তা ভাবতেও পারিনি। সত্যি বেদনাদায়ক। হয়তো আরও কিছুদিন থাকলে মানুষকে যেতেই তো হবে, কারণ মাইকেল মধুসূদন দত্তের কথায় যে একদিন মানুষকে সবাই এক সময় যেতেই হবে। তাই চিরস্থির কবে নীর হাইরে জীবন নদী, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদী। কিন্তু এভাবে যে চলে যাবেন একজন কবি সাহিত্যিকের চলে যাওয়া মানে অনেক সম্পদ কিন্তু হাতছাড়া হয়ে গেল এই পৃথিবীর বুক থেকে। শুনেছি প্রায় 20,000-এর বেশি তিনি কবিতা লিখেছেন, উপহার দিয়েছেন, প্রকাশ পেয়েছে। আরও হয়তো অনেক অপ্রকাশিত কবিতা। ধীরে ধীরে আমরা আরও জানতে পারব তার সম্পর্কে। তিনি বিভিন্ন ছড়া কবিতা নিয়ে একভাবে গবেষণা করতেন, পরীক্ষা নিরীক্ষা করতেন। তার সবথেকে জনপ্রিয় যে কবিতা আপনারা জানেন যে বাংলাটা তো ঠিক আসে না, সত্যি আমাদের ভাবিয়ে তোলে। আমরা ছোটোবেলায় পড়েছি বা পরবর্তীকালে পড়ে আরও অন্যান্য ছাত্রদের পড়িয়েছি যে দারোগাবু হাবু, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ছড়া রয়েছে। আপনারা পড়বেন, তার জীবন চর্চা করবেন। হাওড়ার আপনার দাসনগরের কাছে তার জন্মস্থান। তিনি পেশায় প্রাথমিক শিক্ষক ছিলেন। তো এর পরবর্তীকালে সেই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন, প্রাথমিক শিক্ষক। পরে প্রধান শিক্ষক হন জগাছার, ওইখানে নিকটবর্তী একটা স্কুল। তো বিভিন্ন অসুখের কারণে সম্ভবত তিনি চলে যান। এবং একটা যেমন দিনে যান গোলাপ দিবসে, গোলাপের সুরভি নিয়ে যেন তিনি এই জীবন ত্যাগ করেছেন পৃথিবী থেকে। কিন্তু তার দেহ গেলেও তিনি আমাদের হৃদয় আসনে চির অমর হয়ে থাকবেন চিরদিন। তার লেখা ছড়া রচনা অক্ষর হয়ে থাকুক আমাদের হৃদয়ে, তিনি চিরকাল থাকুক, সমস্ত শিশু কচিকাচাদের মনের মধ্যে থাকুক, এই আশা আকাঙ্ক্ষা করে তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে আমার ঘরোয়া ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন, এখানেই সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন শেষ করলাম। আপনারাও পারলে করবেন। হরি ওম তৎসৎ। আত্মার শান্তি কামনা করে এখানেই শেষ করলাম।